নেপাল বনাম বাংলাদেশ, এক নায়কের প্রত্যাবর্তন আর শেষ মুহূর্তে হৃদয় ভাঙার ড্র। 13ই নভেম্বর 2025 রাত 8টায় বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নেপাল। একটি সাধারণ প্রীতি ম্যাচ হলেও ভিতরে লুকিয়েছিল প্রতিশোধ, প্রত্যাশা আর আত্মবিশ্বাসের লড়াই। ম্যাচের শুরুতে বাংলাদেশ দুর্দান্তভাবে খেললেও ম্যাচের 29 মিনিটে নেপালের 4 গোল করে লাল সবুজকে পিছিয়ে দিলেন। তখন সবার চোখে ফিরে এলো পুরনো ব্যর্থতার স্মৃতি। কিন্তু ফুটবল হলো মিরাক্কেল খেলা, আর সেই মিরাক্কেল ঘটালেন বাংলাদেশের নতুন তারকা ফুটবলার হামজা চৌধুরী। হামজা যেন সেই আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল ম্যাচের কথা মনে করিয়ে দিল। 2022 বিশ্বকাপের ফাইনালের কথা সবার তো মনে আছে, যেখানে 2-1 গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। চোখের পলকে ফ্রান্সকে ম্যাচে ফিরিয়েছিলেন এমবাপ্পে। ঠিক সেই দৃশ্যটাই যেন দেখা গেল ঢাকা জাতীয় স্টেডিয়ামে, কারণ বাংলাদেশকে একাই ফিরিয়ে আনলেন হামজা চৌধুরী। সেকেন্ড হাফের শুরুতেই 46 মিনিটে দারুণ একটি গোল। সেই 2022 বিশ্বকাপের লিসানের মতন বাইসাইকেল কিকে অসাধারণ একটি গোল করলেন হামজা চৌধুরী। সমতায় ফিরল বাংলাদেশ। ঠিক তার কয়েক মিনিট পরেই ম্যাচের 50 মিনিটে পেনাল্টিতে বাংলাদেশকে 2-1 গোলের লিড এনে দেয় হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আবারও যেন জয়ের উল্লাস। 2 মিনিটের ধরে 1-0 গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ 2-1 গোলের লিড নিল। বাংলাদেশ তখন মনে হচ্ছে আগুন খেলছে, মাঠে 11 জনের দল, কিন্তু মনে হচ্ছিল একাই যথেষ্ট হামজা চৌধুরী। 5 বছর পর নেপালের বিপক্ষে জয় পাবে সেই আশায় বুক বেঁধেছে বাংলাদেশের সমর্থকরা। শেষ মুহূর্তের হতাশা, মাটিতে বসে পড়ল সমর্থক। ম্যাচের শেষ মুহূর্তের অতিরিক্ত টাইমের 3 মিনিটে যখন নেপালে তামাং গোল করল, তখন মুহূর্তে নীরব হয়ে গেল পুরো স্টেডিয়াম। ডিফেন্সের ভুলে শেষ মুহূর্তে গোল খাওয়া এবং মিতুল মারমার ব্যর্থতা, সব মিলে যেন বাংলাদেশ আবার পুরনো দিনের কথা মনে করিয়ে দিল। বাংলাদেশের সেই অভ্যাস, শেষ মুহূর্তের গোলে ম্যাচ হারা বা ম্যাচ ড্র করা। শেষ মুহূর্তের গোলে ম্যাচটি 2-2 গোলের সমতায় এলো। সবারই আশা ছিল বাংলাদেশের এই ম্যাচটা জয় খুব দরকার ছিল, বিশেষ করে দলের আত্মবিশ্বাসের জন্য, প্রত্যাবর্তনের জন্য, দলের মানসিক শক্তির জন্য। কিন্তু শেষ মুহূর্তের সেই ভুল পুরো ম্যাচের গল্পটাই পাল্টে দিল। এই ম্যাচে মিতুল মারমা কয়েকটি সেভ দিলেও গোল দুটি হজমের জন্য মিতুল মারমার অনেকটাই দায়ী ছিল। কিভাবে বক্সের সামনে প্লেয়ার সাজাতে হবে কর্নারের সময়, সেটা মিতুল মারমা যেন বোঝেই না। বাংলাদেশ দলের প্রতি সমর্থকদের বার্তা, ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে গেছে 2 ধরনের আবেগ, ভালোবাসা, গর্ব, একই সঙ্গে তীব্র হতাশা। বাংলাদেশ সমর্থকরা বলছেন, হামজা, সোম, জামাল, জায়ান এই কয়জনই মাঠে জান দিয়ে লড়েছে, দলের বাকিদের আরও দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ ফুটবল বদলেছে, কিন্তু ভুলগুলো কমাতে হবে। এটা রাগ নয়, এটা বেদনা, এটা দেশের ফুটবলকে আরও শক্তিশালী দেখার আকাঙ্ক্ষা। আগামী দিনের প্রত্যাশা, এই ড্রয়ের মাধ্যমে যেন হতাশায় আছে, ঠিক তেমনি আছে আশার আলো। বাংলাদেশ যে ফিরে দাঁড়াতে পারবে, যে দলের কাছে প্রতিশোধ নেওয়ার সাহস আছে, চাপের মুখেও গোল করতে পারে, তারই প্রমাণ দেখালো আজ হামজা চৌধুরী। বাংলাদেশ আজ জিতেনি, কিন্তু বাংলাদেশ আজ জন্ম দিয়েছে এক নতুন নায়ক, আর সেই নায়কদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই ছিল আজকের প্রতিবেদন। বাংলাদেশ ফুটবলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ, খোদাহাফেজ।